সোমবার বহরমপুরে পালিত হল বিজয় উৎসব। এদিনের বিজয় উৎসবে সামিল হন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন মোড়ে শহীদ বেদিতে মাল্যদান করেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। অধীর চৌধুরী এদিন বলেন, বিজয় উৎসব পালন অনীহায় ইচ্ছে করে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না, কারণ তারা পাকিস্তানের দালালি করছে। তারা জয় বাংলা স্লোগান উঠিয়ে দিতে চায়, ইতিহাসকে মুছে দিতে চায়। বিজয় দিবস বাংলাদেশের মানুষের অন্তরে পালিত হচ্ছে। বিজয় দিবস পালন করতে তাদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। অনীহাটা জোর করে করানো হচ্ছে। বাংলাদেশের যে আজকে সরকার, তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না, কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায়। তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায়, ইতিহাসকে মুছে দিতে চায়, ইতিহাসকে বিকৃত করতে চায়। বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস, সেগুলোকে বিলীন করে দিতে চাই। তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে। বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে। বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে। 30 লক্ষ বাঙালিকে সেদিনটা শহীদ হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। 3 কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হতে থাকে, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি, যাদের সেদিনকে পরিচয় ছিল রাজাকার, আলবাদার, সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা আবার আজ জেগে উঠেছে, সক্রিয় হয়ে উঠেছে। তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা, বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না, ভয়ে, হয়তো আতঙ্কে, অত্যাচারে অন্তরে তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস করি। এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ, এবং 13 দিনের সেই যুদ্ধে ভারতবর্ষ তার সেটা প্রদর্শন করে আপনারা জানেন যে 16ই ডিসেম্বর পাকিস্তান আর্মি কমান্ডার এর কাছে উনি এসে স্বীকার করেন। সেই স্মৃতির উদ্দেশ্যে এই 16ই ডিসেম্বর তখন থেকে আজ যে কোনো লড়াইয়ে এরকম যে পরিমাণ ক্ষতি হয়, 10,000-এর ঊর্ধ্বে সৈনিক আহত হওয়া এবং প্রচুর সেই বিরক্তির যারা ভাগিদার হয়েছিলেন, সেই সময় যুদ্ধে ছিলেন যারা,